আসসালামু আলাইকুম। এই প্যান্টের ভিডিও ছাড়ার পর থেকে তোমরা কিন্তু আমাকে মেসেজ করে করে বারবার রিকোয়েস্ট করতেছো যে আপু প্যানের ফুল টিউটোরিয়াল দাও। তো তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখানে আমি 2 ভাঁজ 4 পাট একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 1.5 থেকে 2 বছরের বেবির জন্য, 2 থেকে 2.5 বছর বেবিও পড়তে পারে যদি গ্রোথটা একটু কম হয়। তো কাপড়ের বন্ধ সাইডটা আমার নিজের দিকে রেখে খোলা অংশটা বাইরের সাইডে দিয়ে দিয়েছি। আর আমি কাপড়ের লম্বা নিয়ে নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ, তোমরা চাইলে কম বেশিও করতে পারো, আমি একটু বড় নিয়েছি। আর এখানে আমি কোমরের অংশটা রাখছি হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ। আর কোমর থেকে নিচ বরাবর যে খোলা অংশ আছে ওদিকে আমি মাপ নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ, 6.5 ইঞ্চি। আর নিচের থেকে আমি হায়ার এখানে মাপ নিব 2 ইঞ্চি 2 সুতা। এখানে তোমরা চাইলে একটু কমও বেশি করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি এই মেজারমেন্টে আর ওই মেজারমেন্টে একসঙ্গে মাঝখানে চক দিয়ে দাগ দিয়ে মিলিয়ে দিচ্ছি। এটা হালকা রাউন্ড শেপ করে দিতে হবে, না হলে কিন্তু জাঙ্গিয়া শেপটা সুন্দর আসবে না। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার মেজারমেন্ট করা শেষ। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা যারা এখনই আমার পেজ ফলো করোনি, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এখানে কিন্তু আমি সামনের পাটটা আলাদা করে নিয়ে তালপাট কাটিং করে নিচ্ছি, সেম যেভাবে জামার হাতা ও বডির পাতে আমরা কাটিং করে থাকি। তো এই পর্যায়ে আমি কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে। এখন আমি সেলাই করার জন্য মেশিনে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম যে 6.5 ইঞ্চি লম্বা যে সাইডটা রাখছিলাম ওইটা জয়েন্ট দিয়ে নিয়েছি দুইটা সাইডেই। তারপর কোমরের উপরে আমি যে খোলা অংশটা রয়েছে যেখানে আমি এলাস্টিক লাগাবো সেখানে কিন্তু 2 সুতা করে এভাবে মুড়ে নিচ্ছি। আর এখানেও কিন্তু কীভাবে মুড়ে নিতে হবে, তারপরে পায়ের যে সাইডটা আছে যেই সাইডটাতে আমি এলাস্টিক দিব ওখানেও কিন্তু সেম নিয়মে 2 সুতা করে এভাবে করে ফার্স্টে মুড়ে নিবা। 2 সুতা করে মুড়ে নেওয়ার পর আমি এখানে এভাবে কতটুকু রাবার দিব সেতটুকু পরিমাণ ফাঁকা রেখে উপরে কিন্তু আমি 2 সুতা পরিমাণ চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে বেবিদের প্যান্ট তো দেখতে একটু ইউনিক লাগে, বেশি সুন্দর লাগে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে 200টা পরিমাণ সমান করে ধরে সেলাই করতেছি। এই সেলাইটা করার সময় খেয়াল করবা যেন সেলাই করার সময় কাপড় ভাঁজ কম বেশি না হয়ে যায়। আর এখন আমি কোমরের এলাস্টিক নিয়ে নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, মানে 8-এর ডাবল আর কি 16 ইঞ্চি। আর এখানে আমি 1/2 ইঞ্চি উঠিয়ে দিয়ে এভাবে করে ব্যাক স্টিক দিয়ে সেলাই করে নিয়েছি। তারপর আমি কিন্তু এলাস্টিকটা জয়েন করে দিব। আর এলাস্টিকটা কিন্তু কেটে আমি চিকন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি যেই বাড়তি যেই নিচে যতটুকু কাপড় ছিল অতটুকুর নিচে প্যান্টের রাবারটা ভেতরে দিয়ে আমি টাইট করে ধরবো। টাইট করে ধরে যতটুকু কাপড় বাড়তি থাকে আমি বাইরের দিকে রেখে দেব, কিন্তু আমি কাপড়ের কিনার বরাবর সেলাই করলে কিন্তু ভেতরে লুজ হয়ে যাবে। তো আমি কিন্তু সেটা করব না, আমি টাইট করে ভেতরের দিকে এলাস্টিকটা ভেতরের দিকে টাইট করে হাত দিয়ে